কনকনে শীতের রাত, ঘড়ির কাঁটায় তখন প্রায় ৯টা বেজে গেছে। হোটেল আমির ইন্টারন্যাশনাল অনেক নামিদামি একটি হোটেল। একজন বলল, ময়মনসিংহ জেলা শহরের মধ্যে এর চেয়ে নামিদামি আর কোনো হোটেল নেই। তবে এটাও হতে পারে, আমার পুরো জানা নেই। তবে এটা বলতে পারি, ময়মনসিংহ জেলা শহরের ভেতরে অনেক জায়গা আমরা গাড়ি নিয়ে ঘুরলাম, কিন্তু এরকম নামিদামি কোনো হোটেল আমাদের চোখে পড়েনি। তো যাই হোক, অবশেষে হোটেল আমির ইন্টারন্যাশনালেই রাত থাকার পর এবার আমাদের পরদিন বলেছিলাম যে আপনাদেরকে দ্বিতীয় পর্বে আমরা কোথায় যাচ্ছি আপনাদেরকে দেখাবো, অবশ্যই আজকে তুলে ধরব। হোটেল আমির ইন্টারন্যাশনালে রাত যাপনের পর পরদিন সকাল প্রায় 8টা বেজে গেছে, আমরা চলে আসলাম আমরা সেই প্রদর্শনী প্লটে, যেটা নিজে উপভোগ করব এবং আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই ফুলেল শুভেচ্ছা দিয়ে আমাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এবার আমরা যখনই ভিতরে প্রবেশ করলাম, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে, খাওয়া দাওয়ার পর্বটা আমরা গত দিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ভুবনে, ইউনাইটেড ভুবনের মূল ফটকে। আসুন এবার ভিতরে প্রবেশ করি। এই যে প্রবেশ করলাম, ভিতরে প্রবেশ করার পরই নজরে আসলো এত বিশাল জায়গা, এত বিশাল প্রদর্শনী প্লট, আসলে কি বলবো আর আপনাদেরকে কি দেখাবো। যাই হোক, প্রথমেই ফুলের বাগানে প্রবেশ করলাম। মনে হচ্ছে এ যেন এক ফুলের স্বর্গে প্রবেশ করলাম। এ যেন এক ফুলের স্বর্গ, যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল। বিশাল হাওর জুড়ে রয়েছে ইউনাইটেড সিড কোম্পানির তাদের খামার এবং বাগান, সেই সাথে প্রদর্শনী। তো এই মুহূর্তে ফুলের বাগানে রয়েছি, আমরা মনে করছি ফুলের স্বর্গে এসে প্রবেশ করছি, কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা এই বৃহৎ এরিয়া জুড়ে আসলে কি দেখাবো আপনাদেরকে, এটা সত্যিই অসাধারণ। অন্য বাগানে গেলে মনে হবে যে আর কোন জায়গায় চলে এসেছি। তবে যাই হোক, সব মিলিয়ে আপনাদেরকে দেখাবো আজকে, আপনারা আমাদের সাথে থাকুন। যেদিকে তাকাই মনে হচ্ছে শুধু ফুল আর ফুল, আর ফুলকে ভালোবাসে না এমন কোনো মানুষ এই সময়ে খুঁজে পাওয়া দুরূহ। আমি ফুলকে ভালোবাসি, আপনিও যদি ফুলকে ভালোবাসেন তাহলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। তো ফুলকে যেহেতু ভালোবাসি, একটু বেশি সময় কাটালাম ফুলের বাগানে, কারণ ফুলের বাগানটি ছেড়ে অন্য বাগানে যেতে মন চাইছে না। এরপরও ফুলের টানে, ফুলের ভালোবাসায় একটু বেশি সময় এখানে পার করলাম। এবার প্রবেশ করলাম ভিন্ন এক প্রজাতির বাঁধাকপি, ফুলকপি, টমেটো সহ অনেক প্রজাতির প্রদর্শনী প্লট রয়েছে এখানে। আর মাঝে মধ্যে রয়েছে দর্শনার্থীদের বরণ করে নেওয়ার জন্য ফুলের ডালা সাজিয়ে রাখা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা প্রবেশ করলাম, এখানে কত প্রজাতির সবজি রয়েছে, যেটা আপনারা এই যে প্রদর্শনী প্লটের মাধ্যমে যেটি একটি চিত্র দেখতে পাচ্ছেন, আসলে বলা বাহুল্য, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কত শত প্রজাতির সবজি রয়েছে এখানে, এবং এক একটি ক্যাটাগরিতে কয়েকটি জাত রয়েছে, সেটি আসলে আদৌ আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি, বাঁধাকপি, অনেক প্রজাতির ফুলকপি সহ মিষ্টি লাউ এবং শীতকালীন সকল সবজির এক সমারোহ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে পুরো একটি ঘর সাজিয়ে দেওয়া হয়েছে শুধু মিষ্টি লাউ দিয়ে। এবার ডান পাশে আপনারা দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে এই লাউ দিয়ে। একটি প্রদর্শনী, একটা ব্যতিক্রমধর্মী প্রদর্শনী। এরকম প্রদর্শনী আসলে আমি আমার অবস্থান থেকে বলছি, ইতিপূর্বে কখনো দেখি নাই। আপনারা যদি দেখে থাকেন তাহলে জানিয়ে দিবেন, আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। এই যে আরেকটি বাগানে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছেন অনেক প্রজাতির সবজি রয়েছে এখানে, এবং যে প্রদর্শনীগুলো আসলে 1450 কিয়ার জায়গা জুড়ে আবহমান, সেগুলো আসলে সকল প্রজাতির জাত, প্রকারভেদ এসব সম্পূর্ণ বিশদভাবে যদি আপনাদের সামনে বলে যেতে চাই, তাহলে আজকের এই ভিডিওটি 20 মিনিট তো তা 1 ঘন্টায়ও শেষ হবে না। তো আপনারা প্রত্যেকটি সাইনবোর্ড অনুভব করুন এবং কত প্রজাতির এখানে প্রদর্শনী থাকতে পারে সেটি আপনারা ভাবতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন সবজি দিয়ে গালিচার বদলে এখানে দেওয়া হয়েছে বিভিন্ন প্রজাতির শুভেচ্ছা জানানোর জন্য
অতিথি দর্শনার্থীদের বরণ করে নেওয়ার জন্য ভিন্ন ভিন্ন রকম আয়োজন, যেটা আসলে এই হাওর অঞ্চলের মধ্যে এটা আসলে সত্যি এক অন্যরকম। যাই হোক, আমরা এবার প্রবেশ করলাম টমেটো বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে টমেটোর পরিচর্যা করা হয়, কিভাবে ফসল জ্বলছে এবং কিভাবে ফসল সংগ্রহ সহ বিভিন্ন প্রজাতির টমেটো এসে আমরা এখন দেখতে পাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বাগানে এখন প্রবেশ করেছি সেটি হচ্ছে ইউনাইটেড সিড কোম্পানির, যেখানে তাদের নিজস্ব বাগান রয়েছে। তো এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি, যেটি দেখাচ্ছি আপনাদেরকে টমেটোর গাছ, সেটা আমার থেকেও আপনারা দেখতে পাচ্ছেন আমার উচ্চতা হচ্ছে 5 ফুট 6.5 ইঞ্চি, কিন্তু আমার চেয়েও আরও 2 ফুট অন্ততপক্ষে উচ্চ রয়েছে এই গাছটি। আমার মনে হচ্ছে যে 10 থেকে 12 ফুট উঁচু হবে এই গাছের উচ্চতা। এবং কি দেখাবো আপনাদেরকে, আসলে সারা দিন যদি আপনাদেরকে দেখাই তবুও কিন্তু শেষ হবে না। আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে জায়গায় এখন রয়েছি সেটি হচ্ছে একটি টমেটোর বাগান। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে 3 জন পুরুষ এখানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের উচ্চতা কার কত ফুট হতে পারে সেটি আপনারা জানেন। তবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি টমেটোর গাছ, আমি মনে করছি যে এটি মনে হয় 13 থেকে 14 ফুট উচ্চতা হবে, কারণ আমরা হাত দিয়ে তার আগা পর্যন্ত ছোঁয়া কিন্তু সম্ভব হচ্ছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি টমেটোর গাছ এত বেশি উচ্চতা, 12 থেকে 14 ফুট, এমনকি 15 ফুট উচ্চতা পর্যন্ত একটি টমেটোর গাছ রয়েছে এখানে। তো আসলে সব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ইউনাইটেড সিড কোম্পানি কি দিতে চাচ্ছে কৃষকদেরকে, বাগানীদেরকে। আর আমরা যদি এভাবেই ইউনাইটেড সিড কোম্পানির নির্দেশনা অনুযায়ী, তাদের সিস্টেম অনুযায়ী যদি আমরা চাষ করি এবং উন্নত প্রজাতির চারা কিংবা বীজ বপন করি, তাহলে নিশ্চিত আমরা সফল হব অবশ্যই। আমাদের সাথে রয়েছেন আমাদের একজন বাগানি এবং একজন ডিলার রয়েছেন কালীগঞ্জের লিমা বীজগড়ের পরিচালক শামীম ভাই, এবং আমাদের একজন বাগানি রয়েছেন ইসলাম মামু, তিনিও আমাদের সাথে রয়েছেন। আজকে সব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।